কিছুই খেতে দেব না বুঝলি। ও মা, আজ আমার ঠান্ডা লাগছে, আমি স্নান করবো না, করবো না, করবো না। এই স্নান না করলে শরীর খারাপ হয়ে যাওয়া। হ্যাঁ, গোস্বামী করবি না, ঘরের মধ্যে চুপচাপ একাই খেলা করবি। আমি চললাম ওই যমুনার কোল থেকে তোর জন্য শীতল জল নিয়ে আসি, কাল অপেক্ষা কর। গোপাল ভাবছি মা চলে যাচ্ছে, তাহলে আমি কি করি, ছুটি ছুটি মায়ের পিছনে পিছনে চলে যাই। তাই গোপাল কি করছে, নুপুরের সঙ্গে ধীরে ধীরে ছুটি ছুটি মায়ের পিছনে কাকে কলস নিয়ে চলেছেন যমুনার দিকে জলান্তি, মনের আনন্দে চলেছে। আজ গোপালকে স্নান করাবেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যশোদার যমুনার ঘাটে মনের আনন্দে কলস মারছে, স্নান করছে এবং কলসের জল ভরাচ্ছে। রাম রাম
দুষ্ট ছেলে জানি না কখন কি করে ফেলবে। আর আমি চেষ্টা করে তাড়াতাড়ি গৃহের দিকে যাই, দেখি আমার গোপাল কি করছে। যায় মানসতা যমুনা থেকে গৃহের দিকে চলেছে, আর অনাদি রহিল হয়েছে। মা জামাই বাড়িতে গেল, এবার আমায় স্নান করাবে। আমি দেখা দেব না, আমি স্নান করবো না, ঠান্ডা লাগছে। তাই চুপি চুপি মায়ের পেছনে লুকিয়ে থাকে, মা যেন দেখতে না পারে। আমি যাই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। এবার মা যশোদা জল নিয়ে নন্দালয়ে ঢুকছে, আর গোপালের পিছু পিছু চলেছে মায়ের পিছনে। কোথায় গেল আমার দুষ্ট ছেলে? দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল গোপাল? গোপাল গোপাল, তোমরা কেউ গোপালকে দেখেছো? অনেক বেলা হলো, গোপাল আমার স্নান করলে। গোপাল গেল কোথায়? বাড়িতে এত লোক থাকে, আমার গোপাল কেউ লক্ষ্য করলো। গেল কোথায় গোপাল? গোপাল না, আমার গোপালকে খুঁজে পাচ্ছে না কেন? কোথায় গেল গোপাল? দুষ্ট ছেলে গোপাল। ওরে বাবা, আমার গোপালকে খুঁজে পাচ্ছি না। অনেক বেলা হয়ে গেল, গোপাল আমার সকাল থেকে কিচ্ছু খাইনি। নয়নের মনে গোপাল, কোথায় গেলি বাবা? আয় আয় গোপাল। গোপাল, এ কি দুষ্ট ছেলে? কি আছে? বা স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেল। আমি স্নান করব না, আমার ঠান্ডা লাগছে। আমি স্নান করব না, করব না, করব না। স্নান না করলে শরীর খারাপ লাগবে। তারা একটু দাঁড়া বাবা, একটু হয়ে যাবে। আমি জল দিচ্ছি, আয় দুষ্টুমি করবি না। আয় গোপাল। ওরে বাবা, কোথায় পালাচ্ছে? নইলে তোকে আমি ননি না করে কিছু খেতে দেবো না। আয় বলছি, আয়, আয় দুষ্টু। ও মায়া, আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। দাঁড়া, একটু ঠান্ডা চলে যাবে। দাঁড়া দাঁড়া, আমি জল পালানি গোসা। ওর সঙ্গে আর পাচ্ছি না আমি। আয় পাচ্ছি, আয় আয় দুষ্টু। স্নান করতে হবে, অনেক বেলা হয়ে গেল, আমার সকাল অনেক কাজ করে আছে। দাঁড়া দাঁড়ায়, আমি জল দিচ্ছি। একদম নড়াচড়া করবি না, একদম দুষ্টুমি করবি না। দেরি করছি, আসবি না। দাঁড়া, তোকে আমি এমন শয়তান। দুষ্টুমি করবার জায়গা পাচ্ছিস তো না? আমার অনেক কাজ করেছি মায়ের সঙ্গে, এত দুষ্টুমি করে। ও
এবার আমি তোর শরীর পুঁছে দিচ্ছি। তাই মা যশোদা বাৎসল্য প্রেমে পড়ে অনাথ গোবিন্দকে শরীরে পুঁছে দিচ্ছি। জয় জয় হয়েছে বাবা। এবার আমি তোকে ননি মাখন ছানা পেট ভরে খেতে দেব। আমি আগে পেট ভরে খাবো। ঠিক আছে বাবা, একটা খেলা কর। আমি ননি মাখনের পসরা সাজিয়ে নিয়ে আসি। একটু দাঁড়া, তুই ততক্ষণ একটু খেলা কর। তাই অনাথ গোবিন্দ গঙ্গালয় মনের আনন্দে নিম্নের কানে বাল্য খেলায় মেতে উঠেছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বাবা, এই দেখ, আমি তোর জন্য ননি মাখন ছানা অনেক এনেছি। আজ না আমি তোমার কোলে বসে খাবো, নইলে আমি খাবো না, খাবো না, খাবো না। বাবা, আমি তোকে কোলে করে খাওয়াই দেবো, বুঝলি? আমার অনেক কাজ আছে। বলে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তরে ভগবান তার ভক্ত শুদ্ধ প্রেমের স্বামী শ্রীরাম সুরাম রাম সুরাম কে স্মরণ করছে। কিন্তু শ্রীরাম সুরাম রাম সুরাম রাম রাম ওই দেখ আমাদের আজ মা যশোদার কোলে বসে খাচ্ছি। কানাই আমাদের ছেলে খাচ্ছে রে, চল আমরাও চুপি চুপি মা যশোদার হাতে খেয়ে নিই। এবার মা যশোদা খেয়েছে। অনাদি গোবিন্দ বুঝতে পেরেছেন কার চুপি চুপি খাচ্ছে। মা যশোদা বুঝতে পারছে না। ভগবান ভক্তদের না দিয়ে তিনি খান, তাই ভক্ত সেবা দিয়ে নিজে সেবা দিচ্ছে। জয় জয় আমার পেট ভরলো না, আমি আরো খাবো। মা, এতগুলো ননি মাখন দিলাম, পেট ভরলো না। পেটে কি ঢুকেছে? খেয়েছিল? মা, আমি খাইনি মা। ওই দেখো না মা, ওরা খেয়েছে। কি? ওরে শ্রীরাম শ্রীরাম রাম যশোদা, তোরা আমার
করিস আমার সবাই সে দুষ্টামি করছে না, তারা আমি তোদের মজা রাখছি। এই সময় তো বল সেবা দিব, আর তোরা এসে আমার গোপনে খাওয়াগুলো খেয়ে ফেলি। দাঁড়া, একবার তোদের বাড়ি তোদের মজা রাখছি। কোথায় গেলি তোরা? বাবা, বাবা, ওদেরকে ভাব, আমাদের রাজারি এই সময় এসেছে। আমার গোপালকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। ঠিক খাওয়ার সময় সে গোপালকে বিরক্ত করছে। বল, বল তোরা কেন এই সময় এসেছি? কেন খেলি মা? আজ আমরা গোপালকে নিয়ে গোচরণে যাব মা। ওই দেখো কালী বৎস ধনু বৎস কানাই কানাই সুরে রম্বা রম্বা বলে ডাকছে মা। কানাই না গেলে আমাদের কালী বৎস আহারাজ্য করবে না, তাই কানাইকে পাঠিয়ে দাও না। ওরে শ্রীরাম, ওরে সুরাম, রাম প্রসুরাম, না আজ আমার বড় ভয় করছে। আজ আমার গোপালকে আমি তোদের সঙ্গে গোচরণে পাঠাবো না বাবা। মা, আপনার পায়ে ধরে বলছে মা, গোপালকে দাও মা। ওই দেখো বাইরে বাচ্চি রম্বা রম্বা শুনে কানাই কানাই বলে ডাকে। কানাই যখন বাজাবে বাঁশুরি, দূরে থাকিলে বাঁশুরি, চলে আসবে শুনে বাঁশুরি। আজ আমাদের কানাইকে মনের মতো করে সাজিয়ে দাও না। ওই শ্রীরাম সুরাম রাম সুরাম, আমার কানাইকে তোরা নিয়ে যাবি। যা বাবা, আমি তোদের বাধা দিতে পারবো না মা। কানাই আমাদের রাখাল রাজা, তিনি রাজলে আমাদের গ্রামে বসবাস করবেন না মা। তাহলে মা, আমাদের কানাইকে ভালো করে সাজিয়ে দাও না মা। হরে কৃষ্ণ তাই মানুষেরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare
দাও আমরা চরণে যাই মা তুমি সাজিয়ে কিন্তু বলতো তোরা কোথায় তো চরণে যাবি মা আজ আমরা ওই মধুবনী গোচরণে যাব মা মধুবনী গিয়ে মনের আনন্দী গোচরণে বেলি অংশ নিয়ে আবার ফিরে আসবো মা এবার আমাদের বিদায় দাও মা শ্রীরাম সুরাম দাম বসলাম মায়ের নয়নের মণি গোপাল আর আমার গোপালকে আমি তোদের হাতে তুলে দিচ্ছি আমার গোপালের জন্য কোনো বিপদ না জানে না আজ আমার গোপালের জন্য মন কেন বারবার কেঁদে উঠছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম সবাইকে আমার গোপালকে কংস মারা করেছে আর জানি না আমার গোপালের ভাগ্যে কি আছে ভগবান তুমি আমার গোপালকে রক্ষা করো আমার গোপাল বলে গিয়েছে মা বেলি অবসরে আমি আবার ফিরে আসবো তাই আমি কি করি গোপালের জন্য আরতি করি বন্ধ করে দিব তাই গোপালের জন্য বেলি অবসরে গোপাল সেবার আয়োজন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এবার অরানি গোবিন্দ রাখাল বৎস নিয়ে মধুবনে গিয়ে রাখাল বৎস গোচরণের সঙ্গে বালক সঙ্গে খেলায় ঢুকে উঠেছিলেন আদি গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে
ভাই কানাই, কানাই, আজ খেলতে কেমন মজা লাগছে তাই না? খুব ভালো লাগছে। শ্রীরাম সুদাম রাম বসুদাম, আজ একদিন মনের মতো খেলা খেলবো। তোমরা কি আমার সঙ্গে খেলবে ভাই? কানাই বল না, কি খেলা খেলতে চাও? তোর সঙ্গে আমরা সব খেলায় খেলতে রাজি আছি। শ্রীরাম শ্রীরাম রাম বসুদাম, আমি তোমার সঙ্গে খেলতে চাই। আজ আমি বিনোদ খেলা খেলব। বিনোদ খেলা তোমরা আমার সঙ্গে খেলবে ভাই? কারণ বিনোদ খেলে আবার কেমন খেলা? এই খেলাটা কখনো খেলিনি কানাই। এই খেলার মধ্যে একটা বাজি রয়েছে। আমরা যে কয়েকজন আছি, কয়েকটি গাছের পাতা নিয়ে এসো। তার মধ্যে একটি পাতা থাকবে ছিদ্র করা, যার হাতে ওই পাতাগুলো আড়াল করা থাকবে। এক এক করে পাতাগুলো টানবে প্রত্যেক সকাগাম। যার হাতে ছিদ্র পাতা পড়বে সেই হবে চোর। তার দণ্ড হলো এখান থেকে কাঁধে করে ওকে ওই বট গাছ পর্যন্ত নিয়ে যেতে হবে। এটাই হলো বিনোদ খেলা। ঠিক আছে কানাই, তাহলে তো মজাই হবে।
আজ কাঁদে চলা যাবে, কে হারে দেখা যাবে। এবার সখারা কি করলি, জয়জন সখা কয়জন একটি বৃক্ষের পত্র নিয়ে আসলেন। তার মধ্যে একটি পত্র ছিদ্র করে আড়াল করে ঢাকা। এখন সখারা এক এক করে একটি করে আপন আপন পত্র তুলে নিচ্ছে, নিয়ে আড়াল করে হাতের তলায় চাপে রাখে। এই সীতা সোনা সবারই পত্র টানা হয়েছে, তাই না? এবার পত্র খুলে দেখো কার পত্র ছিদ্র আছে। শ্রীরাম সুদাম দাম সুদাম সবারই পত্র ভালো, কিন্তু কানাইয়ের পত্র ছিদ্র। কানাই তুমি চোর, তোমার দণ্ড আমাদের কাঁধে করে ওই বট গাছের ওখানে নিয়ে যেতে হবে। এবার ওরা দিগবিন্দ মনে মনে ভাবছে, আজ আমি ভক্তের চরণ পাবো, ভক্তকে কাঁদে দিব, এই আমার সৌভাগ্য। তাই তিনি কি করলেন, এক এক করে সব ভক্তকে কাঁদে করে ওরা দিগবিন্দ নিয়ে চলেছে। জয় 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 গৌরী সনাতন ভগবান হরি হরি বল। সুদামাকে কাঁদে সুদামাকে কাঁদে দুই দিকে তার দুই পা দিয়ে সুদামাকে কাঁদে নিয়েছে, আর সুদামার দুই চরণ ভগবানের ভক্তি করছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই চরণ ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে নয়ন জলে তার ভাসছে ভগবানের চোখ। সেই নয়নের জল ভক্তের চরণে, সুদামার চরণে পড়ছে ভগবানের নয়ন জল। হঠাৎ সুদামার চমকে উঠলে, দেখি আমার পায়ে বৃষ্টি পড়ল কেন, কোথায় বৃষ্টি? দেখি কানাই কানাই তুই কাঁদছিস কানাই, কেন কাঁদছিস? কি হয়েছে কানাই? আমি বুঝতে পেরেছি কানাই, আমি তোর কাঁধে চলেছি বলে তোর বড় কষ্ট হয়েছে, তাই না কানাই? তাই তুই কাঁদছিস কানাই। আমি আর কোনোদিন তোর কাঁধে চড়বো না কানাই, আমায় ক্ষমা করে দে কানাই। আমি তোর পায়ে ধরে বলছি আমার ভুল হয়েছে কানাই। আমার সৌভাগ্য তোমার মতো সূক্ষ্ম প্রেমের ভক্ত, আজ আমি তোমার চরণ বক্ষে ধরেছি বলে ভগবান সর্বদাই ভক্তের চরণের আশা করে তোর চরণ পেয়ে আজ আমি ধন্য হয়েছি। সুদামা আয় আয়, সুদামা আমার বুকে আয়, সুদামা জয় 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 গৌরী কানাই। এখানে আর খেলবো না কানাই, আমি জানলাম কানাই তোর মনে এই আশা ছিল, যার জন্য তুই আজ আমাদের বিনোদ খেলায় অনুবাদ করে শেষ পর্যন্ত তোর নয়নের জল আমার চরণে দিলি কানাই। এই খেলার কোনো দিন খেলবো না কানাই। সুদামা আর এই খেলা খেলবো না ভাই, আয়। ওই দেখো সকলে ভুবনী গাভী মনের মতো আহারার্য করছে, বাছুরি দল মনের আনন্দে ঘাস খাচ্ছে। আয় এবার মনের আনন্দে
আজ আমরা অন্য খেলায় পেতে আসি। তাই অনাদি গোবিন্দ শুনে রাখাল বৎসরা নিরুমণি মনে আনন্দে খেলায় পেতে উঠেছি। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 চলতে পারছি না কানাই, বড় খোদা পেয়েছে। ও কানাই, আমাদের খেতে দে কানাই, আর চলতে পারছি না, বড় খোদা পেয়েছে কানাই, আমাদের খেতে দে কানাই, আর প্রাণে বাঁচব না কানাই, বড্ড খোদা পেয়েছে, আমাদের খেতে দে কানাই। সুদাম সুদাম নাম পশুদাম, তোমাদের খোদা পেয়েছি, আমি কি খেতে দিব ভাই? মা যশোদা আজ নদী মাখন ধরায় পেতে দিইনি, কি খেতে দেব? কিছুই তো নেই। কানাই, তুই আমাদের রাখাল রাজা, আমাদের খেতে দি কানাই, নইলে আমরা প্রাণে বাঁচব না কানে, বড় খোদা পেয়েছি, আমাদের খেতে দি কানাই। ভাই শ্রীরাম সুদাম দাম সুদাম, বেশ, আমি তোমাদের সেবার ব্যবস্থা করতে পারি। এই মধুবনের প্রান্তে একটি বিধর্ম নগর রয়েছে, ওই নগরে রয়েছে মুনি ঋষি। যাও, ওই মুনি ঋষির আশ্রম থেকে তোমরা কিছু তন্ডুল ভিক্ষা করে নিয়ে আসো। আজ না এই মধুবনে আজ মনের আনন্দে আমরা চড়ুই ভাতি করে খাবো, তাই ভালো হবে পাই না ভাই? কানাই, ওই মুনি ঋষিরা আমাদের ভিক্ষা দেবে দেবে দেবে, কেন দেবে না? গিয়ে বলবে যে বৃন্দাবনের কৃষ্ণ মা যশোদার গোপাল মধুবনী গোচরণে এসে ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছে, আমার
কথা বললে সবাই দেবে। ঠিক আছে কানাই, তুই এই বাঁশি বাজিয়ে আমাদের গাড়ি বাস রক্ষা করবি, আর আমরা গেলাম তন্তুল ভিক্ষা করতে বিদর্ভ নগরের মুনি ঋষিদের কাছে। ক্ষণকাল অপেক্ষা করবাই, তোর কথা মতো আজ মধুমণি চোরাই বাতি করে খাবো। ঠিক আছে, তোরা আয়, ততক্ষণ আমি বাঁশি বাজিয়ে আমি গাড়ি বাস রক্ষা করছি। বেশ কানাই, এবার আমরা আসি। দূরে যদি যায় বাঁশুরি, তুমি বাজারে বাঁশুরি, কালী বৎস রাম্বা রাম্বা করে আনবে তোমার বাঁশুরির ধুলি শুনে। আসি কানাই, আসি। এবার রাখাল বৎস চলে গেলে ওরা গোবিন্দ মনে রাখালকে বাঁশুরি বাজিয়ে মধুমণি আর মনে মনে ভাবছি আজ আমি সকালের শনি নতুন লীলার খেলা আবির্ভাব করব। তাই অনাদি গোবিন্দ অনন্ত চিন্তায় মধুমণি মুরলীর ধ্বনি করছে। মধুমণির প্রান্তে বিদর্ভ নগরে এক মুনির আশ্রম ছিল। সেই মুনিরা সম্প্রদায় মহাদেবের পূজা করতে, তাই তারা যজ্ঞস্থলে চলেছে মহাদেবের নাম স্মরণ করতে। ওম শঙ্কর, হর হর মহাদেব, ওম ভোলা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাদরে শিবর, আমরা হলাম মহাদেবের ভক্ত। দেবাদিদেব মহাদেব দেবতার সর্বশ্রেষ্ঠ। তাই দেবতার যজ্ঞ মহাদেবের সদর করে যদি মহাদেবকে লাভ করতে পারি, আমরা ভিন্ন কোনো দেব দেবীর পূজা করবো না, এই আমাদের প্রতিজ্ঞা। তাই যতদিন আমরা এই যজ্ঞস্থলে মহাদেবের আবির্ভাব না হয়েছে, ততদিন আমরা এই যজ্ঞ বন্ধ করবো না। সবাই একত্রিত হয়ে বলো জয় মহাদেব, জয় মহাদেব, হর হর শঙ্কর, হর হর মহাদেব, হর হর মহাদেব। মনি ঋষিরা বসে বসে যজ্ঞস্থলে যজ্ঞের আহুতি করছে আর মহাদেবের ধ্যান করছে। হরে কৃষ্ণ
রাখাল অশ্ব চলেছেন মনির আশ্রমে। যেতে যেতে মনিদের মহাদেবের নাম শুনে থমকে দাঁড়ালো। সুধা, সুধা, টানাই আমাদের ঠিকই বলেছে, এই তো মনিদের আশ্রম। চল, এই মনিদের পায়ে ধরে আজ আমরা তন্ডল ভিক্ষা করে নিয়ে গিয়ে আজ মধুবনের চোরাই ভাত করে খাবো। ঠিক বলেছি দাদা, তাহলে চা। মনিদের চরণে স্মরণ নেই, কিন্তু মনিরা এই সময় ধ্যানে মগ্ন, কিছু বলবে না তো? আরে আমরা পায়ে ধরে ক্ষমা চাইব। আমরা বলবো, বৃন্দাবনের কৃষ্ণ মানসদার গোপাল খোদায় প্রান্ত, যাকে সবাই ভগবান বলে জানে। তেনারা তো ভগবানের ভক্ত, তাই আমাদের কৃষ্ণের জন্য দেবে না? নিশ্চয়ই দেবে। চল মণিবার, মণিবার, আপনাকে পায়ে ধরে বলছো মণিবার, আমাদের বৃন্দাবনের কৃষ্ণ মা যশোদার গোপাল মধুবনী গোচরণে এসেছে খোদাই প্রান্ত, তাই আমাদের কিছু দণ্ডল দান করুন না মণিবার, আপনাদের পায়ে ধরে। আমার ভেদ ভক্ত করবে, কি চাই তোমাদের? এই আমাদের ধ্যান ভঙ্গ করলে সংকলন করুন মণিবার। শোনুন আমাদের মনের কথা, আজ বৃন্দাবনের কৃষ্ণ মা যশোদার গোপাল মধুমণি গোচরণে এসে খোদায় বড় ক্লান্ত, তার জন্য কিছু তন্ডল ভিক্ষা দাও। কে বলে? ওই বৃন্দাবনের কৃষ্ণ, ওই বৃন্দাবনের কৃষ্ণ লক্ষ্য না মণিবর না, তাকে সবাই ভগবান বলে জানে, কারণ তিনি অজাসুর বকাসুর অকাসুর পুতনা এবং কালিয়ানাকে দমন করেছে। সত্যিমা, তাকে সবাই ভগবান বলে জানে। ভগবান সে হল বৃন্দাবনের লক্ষ্য, রাতের অন্ধকারের নারী দিয়ে নৃত্য করে, নারীর বসত চুরি করে, পরের রমণীর ঘরে যায়। আর কত লক্ষ্যের জন্য আমাদের ভিক্ষা নেই। চলে যাও এখান থেকে, যাও বলছি। আপনাদের পায়ে ধরে বলছি, তিনি লম্বন না, তিনি দয়াল সাগর, তিনি করুণাময়, তিনি যাদবেশ্বর, তিনি ভক্তের ভগবান, আপনাদেরও ভগবান। আপনারা আমাদের কানাইয়ের জন্য কিছু ভিক্ষা দেন। আর তোমরা বিরক্ত করছো? এই মনীষী ওই কৃষ্ণের জন্য দণ্ড দাও, যে কৃষ্ণ বৃন্দাবনের লক্ষ্য নিয়ে বলেছে, তাকে আমরা ভগবান বলে মানি না। এই অগ্নির জ্বলন্ত অস্ত্র দিয়ে একে এমন গ্রহণ করো, কোনোদিন যেন ওই কৃষ্ণের জন্য ভিক্ষা দেওয়া নেই। এই না চলে গেল, চলে গেল, আমাদের সর্বজ্ঞ চলে যাচ্ছে। কানাই জ্বলন্ত কাষ্ঠ দিয়ে আমাদের প্রহার করেছে। কানাই যাবে না, আরো প্রমাণ করো। বলো ওই কৃষ্ণ নাম আরো আরো দেখো। এবার আমাদের যজ্ঞ ভণ্ড করেছে, সাধনা ভঙ্গ করেছে। এদের চলো পুনর্বার যজ্ঞ শুরু করি। মহাদেব ভিন্ন আমরা কারো পূজা করব না, আর বৃন্দাবনের লক্ষ্যের জন্য ভিক্ষা দেব না। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
সর্বঙ্গ চলে যাচ্ছে কানাই। চলন্ত কষ্ট দিয়ে আমাদের প্রহার করেছে, রক্ষা করো কানাই, আমরা চলতে পারছি না কানাই। এইভাবে সখারা উঠে উঠে দাঁড়াচ্ছেন, থুবড়ে থুবড়ে পড়ছেন আর চিৎকার করে উঠছেন, কানাই, কানাই, চলতে পারছি না কানাই, সর্বঙ্গ চলে গেল কানাই, আমাদের রক্ষা করো কানাই, কানাই, আমাদের রক্ষা করো কানাই। এইভাবে ঠুকরে ঠুকরে পড়ছে আর মধুবনের দিকে চলছে। এদিকে রাখাল বৎস কণ্ঠধ্বনি শুনে অনাদি গোবিন্দ কানাই চলেছে। আমার সকাগণ কেন করিছে কিবা হয়েছে, অন্তর করে কেন সেহর, ভক্তকুল কি পড়িয়াছে মোর সকাগণ। এইদিকে রাখাল বৎস চিৎকার করতে মধুবনের দিকে আসছে। চলে গেল কানাই, চলে গেল কানাই, পারছে না কানাই। সুদা সুদা দা বসুদা, কি তোমাদের এই অবস্থা কি করেছে? ওই বিদর্ভ নগরীর মুনিঋষিরা তোমার জন্য তন্ত্র ভিক্ষা করতে গিয়ে আমাদের জ্বলন্ত কাষ্ঠ দিয়ে প্রহার করেছে কানাই। হার পারছে না, চলে গেল আমাদের সর্বত্র, চলে গেল কানাই, আর পারছে না কানাই। ভাই শ্রীরাম সুদাম দাম বসুদাম, তোমরা কেন এই ব্যথার বেঁচে একাই ভোগ করবে ভাই? এসো আমার সূক্ষ্ম প্রেমের সাথী, তোমাদের দুঃখ জ্বালা সব আমায় দাও ভাই। এসো মোর সঙ্গে প্রেম আলিঙ্গন করো, তোমাদের সর্ব দুঃখ জ্বালা আমার শরীরে দাও। তোমার অনাদি গোবিন্দের সঙ্গে কোলাকুলি করছি, ভগবান শ্রীকৃষ্ণ তাদের দুঃখ জ্বালা সমাধান করছে। জয় 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 গৌর ভগবান শ্রীকৃষ্ণের পরশু তাদের ক্ষতবিদ্ধ স্থান নিশ্চিন্ন, জ্বলন্ত শরীর শীতল হয়ে ভক্তগণ রাখাল বৎস অবাক হয়ে বলছে, কানাই, কানাই, তুই কে রে? আজ তোর পরশে আমাদের শরীরের যত দুঃখ জ্বালা তোর পরশে সব শীতল হয়ে গেল। তুই কে কানাই? তোর চরণে এই মিনতি করে কানাই, জন্ম জন্মান্তরে যতবার ধরাধামে আসবো তোর যেন সূক্ষ্ম প্রেমের সাথী হয়ে আসতে পারি কানাই। আমাদের চরণ ছাড়া করিস না কানাই, এই চরণে আমাদের স্থান পেয়েছি কানাই। জয় 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 গৌর শ্রীরাম দেবানন্দের বার হরি হরি শ্রীরাম, হরি সুদাম, হরি দাম বসুদাম। জন্ম জন্মান্তরিত আমার সূক্ষ্ম প্রেমের সাথে যতবার ধরা ধামে আসব তোরাই আমার সাথী হয়ে আসবি, তোরাই আমার পরম ভক্ত। কিন্তু শ্রীরাম সুদাম দাম বসুদাম, আজ আমি খোদায় মনে ক্লান্ত মধুবনের প্রান্তে, তোমরা আমার জন্য একটি কাজ করতে পারবে ভাই? আমি তোমাদের সর্ব দুঃখ হরণ করেছি, এবার আমার মনের ব্যথাকে হরণ করতে
সত্যই যদি তোমরা আমার সত্য প্রেমের সাথে হয়ে থাকো, আমার সুখের জন্য তোমরা পারবে আমার শোভাগায়ন করবে। বল কানাই, তুই যা বলবি আমরা তাই করবো কানাই। তোর জন্য আমরা জীবন দিতে পারি কানাই, কারণ আমরা যদি মরে যাই কানাই তুমি আমাদের বাঁচাতে পারবে, কিন্তু তুমি যদি মরে যাও কানাই আমরা তোমাকে বাঁচাতে পারবো না। তাই তোমাকে বাঁচবার জন্য আমরা জীবন দেবো কানাই। বল আমাদের কি করতে হবে? ভাই শ্রীরাম সুদাম দাম বসুদাম, আজ পুনর্বার যাত্রা করো ওই বিদর্ভ নগরী পুরীর শিবের পল্লীতে। না না কানাই, সেখানে যাব না। সেখানে গেলে আমাদের আবার জ্বলন্ত কাষ্ঠ দিয়ে প্রহার করবে। আমরা যাব না কানাই, সেখানে আমাদের যেতে বলো না। শ্রীরাম সুদাম দাম বসুদাম, মুনি ঋষিরা প্রদীপ আমাদের হৃদয় কঠোর আমি চাই, কিন্তু বিদর্ভ নগরী ঋষি বন্দীরা মায়েদের মন সরল কমল পরম দয়ালু। তাই তোমরা এক কাজ করো শ্রীরাম সুদাম দাম বসুদাম, ওই বিদর্ভ নগরী গিয়ে মায়েদের ঘরে ঘরে আমার খোলার বরণ করতে আমার জন্য অন্ন ভিক্ষা করে নিয়ে আসো। কানাই, আমাদের অন্ন ভিক্ষা দেবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম, মায়ের মন সরল নরম কমল দিয়ে বলবে যে আমাদের বৃন্দাবনের কানাই মা যশোদার গোপাল মমগুলি ভূচরণে শিক্ষায় ক্লান্ত হয়ে পড়েছে। তাই মাতৃত হৃদয়ে মমতায় ভরা দেখবে মনীষীর ভক্তিরা নিশ্চয় আমার জন্য অন্ন ভিক্ষা দিবে। কানাই, তুমি তাহলে ক্ষণকাল অপেক্ষা করে কানাই। আমরা বলছি তোমার জন্য আমরা জীবন দেবো কানাই, তোমাকে বাঁচতেই হবে। আমরা মরে গেলে তুমি বাঁচাতে পারবে, তুমি মরে গেলে আমরা বাঁচাতে পারবো না কানাই। তাই তোমার জন্য আমরা ওই বিদর্ভ নগরী মায়েদের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে আসবো। বেশ, তাই সবাই আমি এবার তোমাদের জন্য ধবনী শ্রবণী গাভী অশ্বকে মুরলের ধনিয়ে শুনিয়ে তাদের সান্ত্বনা করছি। এদিকে রাখাল বসত করবে। এবার জয় নিতাই গৌর হরি, আপনারা হলেন বিদর্ভ নগরীর মা। তাই কৃষ্ণের ভগবান কৃষ্ণের অন্ন ভিক্ষার জন্য শ্রীরাম সুদাম দাম বসুদাম চলেছে। আপনারা যে পারেন দান করতে পারেন, এবং যদি কোনো কৃষ্ণ ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষার জন্য দান করার জন্য নিয়ে আসে থাকে, কুমটিদের বাবাদের অবশ্যই দান জমা করবে। কারণ ভক্তিতে মুক্তি পেলে দানেতে শক্তি হয়। ভগবান তার মনোবাসনা পূর্ণ করে। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষার জন্য দান করতে হবে। অনাদি গোবিন্দ পাঠিয়ে দিন। যদি কেউ অন্ন ভিক্ষার জন্য এনে থাকে, কুমটির বাবাদের অফিসে দান করুন।
ভালো ভালো উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের যে অন্নপূর্ণা যারা নগরমুখলে যাবে তারা বাড়িতে অযথা বিলম্ব না করে আমাদের মন্দির প্রাঙ্গণে চলে আসুন। আমরা এখন নগরমুখলে বেরাবো। মায়ের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার দিবে ও পরিক্রমা করবে বাড়িতে অযথা ঘোরাঘুরি না করে এখন চলে আসুন আমাদের এখনই আমরা এখন নগরমুখলে বেরাবো। এই রূপে বৌদ্ধমনে মনের আনন্দে গোচরণ করছে শ্রীরাম সদাম রাম বসদা বিধানবনে ঋষিভক্ত মায়েদের কাছে অন্নভুক্ত করতে গিয়েছে। এদিকে বিধানবনে ঋষিভক্তি মায়েরা কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ গুণগান করে, তাই তারা মনের আনন্দে কৃষ্ণ গুণগান করছে আর নন্দন সদায় নন্দন করছে। মায়েরা মনের আনন্দে বাহু তুমি কৃষ্ণ গুণগান করছে।
আমরা কতদিন থেকে কৃষ্ণের গুণগান করছি, শুনেছি তিনি অন্তর জানেন ভক্তাদের ভগবান, কিন্তু যতদিন সেই কৃষ্ণকে নয়নে না দর্শন করেছি আমাদের নারী জীবন ধন্য হবে না দেবী। কারণ আজ বৃন্দাবনের সব মায়েরা বলে যে গোপালের মতো একটি সন্তান পেয়ে মা যশোদার নারীত্ব জীবন ধন্য হয়েছে। আর আমরা যদি সেই গোপালের মতো সন্তান পেতাম আমাদের জনমকে ধন্য হতো। তাই তো দৈনন্দিন প্রভাতকালে কাটতে আমি ব্রত করি, তার গুণগান করে প্রভাতকালে এই পর্যন্ত আমাদের মনোবাসনা পূর্ণ হচ্ছে না। তাই তো রে আজ মা যশোদার গোপালকে দেখব বলে মন বড় উতলা হয়ে উঠেছে। আর দেরি করি কি লাভ? চল এই দিকে ঋষিরা আমাদের যজ্ঞস্থলে গিয়েছে, এসে দিকে দেখি রান্না না হয়েছে, তাহলে হয়তো দণ্ড প্রদান করবে। চল এবার আমরা বসে বসে রান্না করি। তাই মায়েরা বসে বসে রান্না করছে এবং বদনে কৃষ্ণ গান করছে। এইদিকে রাখাল ভৎসরা চুপি চুপি চলেছেন ঋষিদের ভয়ে যেন দেখতে না পায়। তাই ধীরে ধীরে চুপি চুপি গিয়ে হঠাৎ ঋষি কর্ত্রীদের কুটিরে গিয়ে দেখছেন মায়েরা রান্না করছে। ওদিকে গিয়ে জানালেন শ্রীরা সুরা ওই দেখ মায়েরা রান্না করছে। মায়েরা আমাদের কানাইয়ের গুণগান করছে। দেখ মায়েদের মান সরল নম কহ। চল আজ আমরা মায়েদেরকে বলি, মায়েরা যখন আমাদের কানাইয়ের গুণগান করছে তাহলে কানাইয়ের জন্য নিশ্চয় অন্য ভিক্ষা দেবে। চল মায়েদের দিয়ে পায়ে পড়ি। মা গো মা, আমাদের বৃন্দাবনের কানাই মা যশোদার গোপাল আজ মধুবনে গোচরণে এসেছে। ক্ষুধায় বলে ক্লান্ত হয়ে পড়েছে। আমাদের কানাইয়ের জন্য কিছু অন্ন ভিক্ষা দাও না মা, দাও না মা, কিছু অন্ন ভিক্ষা দাও। কি বললে বাবা? বৃন্দাবনের কানাই মা যশোদার গোপাল আজ আমাদের মধুবনী গোচরণে এসেছে। ক্ষুধায় বড় ক্লান্ত হয়ে পড়েছে। বাবা একই কথা শোনালে কানাই এসেছে আমাদের মধুবনে। না 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 বাবা, তোমরা যাও। আজ আমরা মা যশোদা শিবে ওই গোপালকে নিজের হাতে তার বদনে তুলে দিয়ে আমাদের নারীত্ব জীবনকে ধন্য করবো বাবা। এই আমাদের কতদিনের আশা, কতদিনের স্বপ্ন আজ যখন এসেছে ঘর সংসার ছেড়ে আজ যাব মধুবনে ওই মা যশোদার গোপালকে দর্শন করতে। তোমরা এসো বাবা। ঠিক আছে মা, তাহলে তোমরা দেরি করো না, যাও বাবা। আমরা গোপালের জন্য পশরা সাজিয়ে মনের আনন্দে নিয়ে গিয়ে নিজের হাতে মাতৃত্ব দাবিনি গোপাল সেবা নিয়ে আসবো ওই মধুবনে। আমরা অন্ন নিয়ে যাচ্ছি বাবা। ঠিক আছে মা, আমরা কালে আসতাম, কিন্তু দেখো মা আজ আমার কানাইয়ের জন্য অন্ন ভিক্ষা করতে এসেছি। আর যদি না খেতে পাও কানাই মরে গেলে আমরা বাঁচব না মা, কানাইকে আমাদের বাঁচাতেই হবে। তাই অন্ন ভিক্ষা করতে এসেছে মা। বাবা আমরা জানি না কোন জন্মের অভিশাপে মা যশোদার গোপালের মতো সন্তান পেলাম না। আর মা যশোদার নারীত্ব জীবন ধন্য হয়েছে। আমরা জানি তিনি কে, তিনি কি জগৎপতি। তার সেবা না করা পর্যন্ত আমাদের নারী জীবনের গতি নেই বাবা। আমরা যাব
মনের মতো দিয়ে তাদের সেবা দেব। বেশ মা, কাঁদো তোমরা এসো, আমরা যাচ্ছি। এবার এই শুনেছি আজ মা যশোদার গোপাল বৃন্দাবনের কৃষ্ণ সকালের জানায় আজ মধুমণিকে চরণী করতে এসেছি। চল আজ আমরা ঘর সংসার ছেড়ে এই বিদর্ভ নগরীর ঋষিপল্লীর যত নারী সব যাব। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অন্ন সেবা দিতে। তাই চল এবারে মনের মতো করে পশলা সাজিয়ে গোপাল সেবা দিয়ে নারীত্ব জীবন আমাদের ধন্য হবে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অগস্ত মনির স্ত্রী ফুলের সাজিয়ে এবার অন্যের পশরা মনের মতো করে মহা আনন্দে সাজাচ্ছে। আর গোপাল সেবা দেবে বলে কৃষ্ণ গুণগান করছে। আর অনাদি গোবিন্দের জন্য সেবার পশরা সাজাচ্ছে। এই অগস্ত্যমণি অদূর হইতে দরজার সামনে দেখছি। আর এইদিকে রমা বলে নারী ঋষি ভক্তি মনের আনন্দে পশরা সাজাচ্ছে। অগস্ত্যমণি ধীরে ধীরে তার কুটিরে যাচ্ছে। হঠাৎ এই থমকে দাঁড়ালো। রমা তার জন্য এত সুন্দর করে সেবার পশরা সাজাচ্ছে। কোথায় নিয়ে যাবে তার জন্য সাজাচ্ছি। আমি তো সাধনায় মুক্ত যজ্ঞস্থলে ছিলাম, কিন্তু আমি প্রতিদিন যজ্ঞস্থলে যাই। তাই বলে রমাকে প্রতিদিন রীতিনীতি এই কর্ম করে তার জন্য এত সুন্দর করে খাবার দ্রব্য সাজাচ্ছি। দেখি তো সে কোথায় যায়, কি করে। আমি দরজার আড়ালে লুকিয়ে থাকি কোথায় যাচ্ছে। এবার রমা কি করলে মনের আনন্দে পশরা সাজিয়ে নিয়ে মনের আনন্দে ধীরে ধীরে পশরার থালা নিয়ে না এক একখানি বিদর্ভ নগরীর সব নারীরা হয়তো রওনা দিয়েছে। আমি আর দেরি করি কেন, আমিও যাই। আমি নদী গোপালকে সেবা দিতে পারবো না, তাই যাই। এবার ঘর থেকে বেরিয়ে যায়। রমা যেমনই ঘর থেকে বেরিয়ে কোথায় যাওয়া হচ্ছে। আমি যজ্ঞস্থলে সাধনায় যাই। আর নীতি নীতি এইরকম সুন্দর খাবার দ্রব্য পশরা সাজিয়ে কোথায় যাওয়া হয়। তার জন্য এত সুন্দর করে সেবার আয়োজন করেছ। কোথায় যাচ্ছ বলো। আমি যাব স্বামীর সেবা দিব বলি। এই আমার বহুদিনের আশা স্বামী। তাই জগৎ স্বামীর সেবা দেবার জন্য এই পশরা সাজিয়ে আমি চলেছি মধুবনে। মধুবনে আমার জগৎ স্বামী এসেছি, তার চরণ দর্শনে পাবো বলে এই পশরা সাজিয়ে নিয়ে চলেছি তার সেবার জন্য। কি বললে? ঘরে একটা স্বামী আর জঙ্গলে একটা স্বামী, এইরকম ব্যবসা তোমার কতদিন চলছে?
লজ্জা করে না ঋষি পত্নী হয়ে ঘরের স্বামীকে ত্যাগ করে জঙ্গলের স্বামীকে সেবা দিচ্ছ? না, তোমার যাওয়া হবে না। আমার এই যজ্ঞস্থলে পথে ওর হয়ে আমায় যজ্ঞস্থলে পাঠিয়ে নীতি নীতি চুপি চুপি এইভাবে কতদিন জঙ্গলের স্বামীকে সেবা দেওয়া হয়? স্বামী, এই কথা শুনে আমার পা কথা বলো না স্বামী। ও তোমার স্বামী, আমার স্বামী, জগতের স্বামী, আমাকে দিতে দাও স্বামী। আমি তোমার পায়ে ধরে বলছি, দূর হয়ে যাও বাবা। স্বামী, আজ আমার জগৎ স্বামীর বসরা লাঠি মেরে ফেলে দিলে। এ কি করলে স্বামী? জগৎ স্বামীর সেবার জন্য তুমি লাঠি মারলে। এই অন্যায় করলে স্বামী। তোমার পায়ে ধরে বলছি, একবার আমার জগৎ স্বামীকে দর্শন করতে যেতে দাও। আমার বহুদিনের আশা আছে। না, তোমার যাওয়া হবে না। দেখি কি করে তোমার জগৎ সাই তোমাকে নিয়ে যাও। আজ আমি বুঝতে পেরেছি তুমি চরিত্রহীনা নারী, ঋষি পত্নীর স্ত্রী হয়ে ঘরের স্বামীকে ফাঁকি দিয়ে জঙ্গলের স্বামীকে সেবা দেওয়া। তার উপায় আমি করছি। তোমাকে এসো, ঘরের মধ্যে আমি তোমাকে দরজা বন্ধ করে রাখবো। এই আমি দরজা বন্ধ করে দিলাম। দেখি কি করে তোমার এই জঙ্গলের স্বামীর কাছে যাওয়া। আমার এই নারীত্ব মানব দেহখানি দরজা বন্ধ করে তুমি আটকে রাখতে পারো স্বামী, কিন্তু তুমি আমার মন প্রাণকে আটকে রাখতে পারবে না। আমি যে আমার মনটা এই জগৎ স্বামীর চরণে দিয়েছি, তুমি দরজা বন্ধ করে আমাকে আটকালে এই মনকে তুমি আটকাতে পারবে না। এই অন্তর জামিনী জগৎ স্বামী করুণার সিন্ধু, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো তোমার কাছে। হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, তুমি সুখ জানন্দ রাধাকান্ত রমা। আমি এসেছি রমা, তোমার পবিত্র মন প্রাণ কি তুমি যে আমার চরণে সমর্পণ করেছ, তাই আমি তোমার স্বামীর জন্য তোমার এই নস্কর দেহখানি রেখে দাও। তোমার পবিত্র মন প্রাণকে আমি নিয়ে চললাম আমার স্মরণে। এসো রমা, এবার রমার মন প্রাণ রক্ত মাংস চর্মদেহ ফেলে রেখে অনাদি গোবিন্দ নিয়ে চলেছেন সেই রমার পরমাত্মাকে। জয় 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 গৌর শ্রীরাম হরি হরি ক্ষণিকক্ষণ পরে অগস্ত মুনি ফিরে এলেন তার কুটির প্রাঙ্গণে। দেখি রমা কি করে, ঘরের মধ্যে আছে কিনা।
রমা পালামি মারবে না। এতদিন নিজ স্বামীকে ফাঁকি দিয়ে জগৎ দরজা খুললে দরজা খুলে রমানি রমানি রমা রমানি কেমন করে পালিয়েছে তবে এই ধর্মনগরের ঋষি বললেন কেউ একটিও নাই। ঋষিগণ সদ ঋষিগণ চলে এসো, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে ঋষিগণ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশ্যই কি হয়েছে? সর্বনাশ হয়েছে। বিদর্ভ নগরীর ঋষি পত্নীরা কেউ নেই, সবাই ঘর সংসার ছেড়ে চলে গিয়েছে ওই বৃন্দাবনের কৃষ্ণের চরণে শরণ নিতে। চলো চলো আমরা সেই কৃষ্ণকে আমার দণ্ড প্রদান করবো, উচিত শিক্ষা দেবো, সেই কৃষ্ণ লক্ষ্যকে আমরা দণ্ড প্রদান করবো। তাই চলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মনের আনন্দে নীলমণি মধুমণি বৌরানি বাজিয়ে লবলক্ষ ধ্যান চড়াচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে এগুলি রাখাল রস্য ছুটে ফিরেছে মধুমনের প্রান্ত। তুই ঠিক বলেছিলি কানা, মায়েদের মন সরল নরম কমল, মায়েদের মন মমতাময়ী অন্তর। তাই মায়েদের কাছে অন্ন ভিক্ষা চাইলাম। মায়েরা বলল, বাবা তোমরা যাও, আমরা গোপালের জন্য পশরা সাজিয়ে মা যশোদা সেজে তার বদনে অন্ন তুলে দিয়ে আমাদের নারীত্ব জীবনকে ধন্য করব। তাই তো মায়েরা ওই দেখো সারি সারি আসছে। শ্রীরাম সুদা রাম বসুদা, এসো তোমরা এখানে বসো, আর মনের আনন্দে মায়েদের হাসে অন্ন সেবা করব। এবার কানাইয়ের সারি শ্রীরাম সুদাম রাম বসুদাম। আর এইদিকে হরিনাম করতে করতে কৃষ্ণ গুণগান করতে করতে মায়েরা নিচে নিচে পশরা নিয়ে চলেছে মধুবনের দিকে। ঋষি ভক্তেরা চলেছেন মনের আনন্দে নিচে নিচে। আজ গোপাল সেবা দিলেন বলে অন্য সেবা দিলেন। হরে কৃষ্ণ
জয় 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 গৌর সদানন্দ হরে হরে গোপাল বাবা, আজ তোমার জীবন দেখি আমাদের নারীত্ব জীবনে ধন্য হয়েছে। মা যশোদা কত ভাগ্যবতী, তোমার মতো সন্তান পেয়েছে, তাকে তুমি মা বলে ডেকেছ। এসো বাবা, আজ আমাদের নারীত্ব জীবনে ধন্য করতে আজ আমরা মা যশোদা সেজে তোমার বদলে অন্ন সেবা দেব। এসো আমাদের পরিবেশে তাই ঋষিপত্নীরা ভক্তদের ভগবান ভক্তের বাসনা পূরণ করত। এবার ঋষিপত্নীদের কোলে বসে উদর পূর্ণ করে সেবা করছে। জয় 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 রাখাল অশ্বদের সবাইকে সেবা করছে। জয় 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 গৌর সদানন্দ মনের আনন্দে ঋষিভক্তিরা আজ হাত কাড়াকাড়ি করে গোপালকে মুখে চম্বন দিয়ে আজ ক্ষীর স্বর্ণনে অন্ন সভা দিচ্ছে। আনন্দ হয়ে আজ শ্রীরাম সুদা বলরাম সবাই মিলে জয়গান করছে। জয় 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 গৌর সদানন্দ তোমাদের মাধবী দেখি এবং তোমাদের সেবায় তোমাদের ভক্তিতে আমি মুক্ত হয়েছি মা। এবার মতো আমার কিছুই নেই মা। এবার তোমরা আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাদের আশীর্বাদ করব বাবা। আজ যদি আমায় আশীর্বাদ করো বাবা। আমরা শুনেছি তুমি জগৎপতি, তাই তোমার গোলক বিহারী লোক দর্শন করতে চাই বাবা। এই মানব জন্ম ধন্য করতে তোমার গোলক বিহারী লোক শঙ্করূপে একবার বিরাজমান আবির্ভাব হও। আমরা দর্শন করে আমাদের নারী জগতের সার্থক বেশ মা। আমি মধুবনে মায়া সম্বরণ করি। এইবার আমি বৈকুণ্ঠ ধামের রূপ ধারণ করিলাম। প্রদানিত হয়েছে চলেছে। আর ঋষি পত্নীরা গোলক বিহারী নারায়ণের চলতে আত্মসমর্পণ
হলেন মধুমণি শঙ্খচক্র গণাবদ্ধধারী শঙ্খচক্র গণাবদ্ধধারী আবির্ভাব মধুমণির প্রান্তে। ওগো ওগো শুনেছি তুমি জগৎপতি প্রভু মূর্খ দিয়ে মুখভাবে নম্রায় ভাবে আমরা আজ তোমাদের চরণে তোমার চরণে প্রণাম করি প্রণাম হরি প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ। সাধন শিগান মা ঋষি পত্নীগণ তোমাদের বাসনা করিতে পুরা সর্বদাই অর্থধামে হতে হয় গমন। এবার তোমরা মনমত বর চাও তোমাদের গর্বে বৈকুণ্ঠে গমন করু। এবার ঋষি পত্নীরা বলছে প্রভু আমরা জানি তুমি জগৎ স্বামী, তাই তোমাকে শুধু একবারের জন্য স্বামী রূপে পেতে চাই। আমাদের বাসনা কৈলাস করো না, তোমাকে যেন স্বামী রূপে আমরা লাভ করতে পারি। তথাস্তু। ঋষিগণ তোমরা বর প্রাপ্ত করো, বর প্রার্থনা করো, তোমাদের বাসনা পূরণ করব। ওগো প্রভু অমরাবতী মূর্খ মূলবতী শুনেছি তুমি জগৎপতি, তাই তোমাকে কোটি রূপে শুধু একবারের জন্য মানব জনম থেকে কোটি রূপে তোমাকে লাভ করতে চাও। আমরা যেন জগৎ স্বামী রূপে তোমাকে লাভ করতে চাই। তথাস্তু। এবার শোনো সাধু ঋষি মণ্ডলী, শোনো মাতা ঋষি পত্নী, সাধুগণ তোমাদের 60,000 বৎসরের সাধনার পুত্র লাভ হবে। তোমরা হবে সাধন সিদ্ধা। আর মা ঋষিকন্যা তোমরা প্রতিদিন কাত্যায়নী ব্রত প্রভাতকালে আমার গুণগান করি, কাত্যায়নী ব্রত লাভ করে তোমরা হলে কৃপা সিদ্ধা। আর সাধু বাবারা হলো সাধন সিদ্ধা গোপিনী। আর নিত্য সিদ্ধা গোপিনী হবে ললিতা, বিশাখা, চম্পক ললিতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী। এই 3 প্রকার সতীকে আমি কথা দিলাম তোমরা জগৎপতি রূপে আমাদের লাভ করবে। শারদীয় পূর্ণিমায় দোল পূর্ণিমা রাত্রিতে তোমরা হবে গোপিনী, আমি হব গোবিন্দ। রাসে হবে তোমাদের মহাবাসনা করিব। এই তোমাদের আমার নাম থাকিবে চিরমদা, ভাগবতে রইবে পুরা। ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা কুমারীর বাবারা এই অনুষ্ঠান খেলা প্রতিষ্ঠিত করেছে আপনাদের সহযোগিতা সহমর্মিত কৃপা ভিক্ষা নিয়ে। তাই বাবারা ভিক্ষার জন্য আপনাদের কাছে